চিচিঙ্গা আমরা বিভিন্নভাবে রান্না করে খাই। আজ নিয়ে আসলাম দুইটা পাকা চিচিঙ্গা। আসসালামু আলাইকুম। পাকা চিচিঙ্গাগুলো এবার আমি মাঝখান থেকে ফেলে নেব। একইভাবে আমি দুইটা চিচিঙ্গা মাঝখান থেকে ছিঁড়ে নেব। এবার একটা চামচের সাহায্যে আমি মাঝখানের মিশ্রণগুলো তুলে নেব। সমস্ত মিশ্রণ উঠিয়ে নিয়ে বীজগুলো আলাদা করে নেব। চিচিঙ্গার পাশাপাশি নিয়ে নিলাম কিছু তিল আর কিছু বাদাম, সাথে 3টা দেশি মুরগির ডিম। এবার বাদাম আর তিলের খোসাগুলো ছড়িয়ে পরিষ্কার করে নেব। সমস্ত উপকরণ রেডি করে নিয়ে আসলাম। চিচিঙ্গার মিশ্রণ, আদা রসুন পেঁয়াজের মিশ্রণ, বাদাম আর তিলের মিশ্রণ, শুকনো মরিচের মিশ্রণ, ডিম ভেঙে একসাথে করে নিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। ডিমের মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। চলে আসলাম মূল রান্নার কাজে। একটা মাটির চুলার উপরে এটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। একটা খুন্তি দিয়ে ডিমগুলো ভেঙে নিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ডিম উঠিয়ে নেব। একই কড়াইতে আবারও হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে গোল্ডেন কালার আসার পর আদা রসুন পেঁয়াজ বাটা 2 কাপের নাম দিয়ে দিলাম। 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো মরিচ বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তিল আর বাদামের পেস্টগুলো দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আলতোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে যাতে থাকে, নয়তো নিচ থেকে পুড়ে যাবে। এবার দিয়ে দেব চিচিঙ্গার মিশ্রণগুলো। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে জাল করে নিতে হবে 15 মিনিট। এভাবেই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। জিরে, ধনিয়া, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলার গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট জাল করার পর সমস্ত মিশ্রণের গা থেকে পানিগুলো শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এভাবে যদি আমরা বাড়িতে একবার পাকা চিচিঙ্গা রান্না করে খেয়ে দেখি, থাল ভর্তি ভাত খেতে অন্য কোনো তরকারি লাগবে না। এবার আমি উঠিয়ে নেব। ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।